শিক্ষামন্ত্রী উনি মুরগির সঙ্গে ছেলেদের তুলনা করায় আমি খুব দুঃখিত। আমি গতকালও বলেছি যে তুমি দুঃখ প্রকাশ করো। সেই জন্য আহসানুল হক মিলন সাহেব উনি গতকাল সংসদের 7:30টায় উনি দুঃখ প্রকাশ করেছে, মানে নিজে ক্ষমা চা সামিল। যেহেতু একজন মন্ত্রী উনি সকল ছাত্র ভাইদেরকে বলবো, আমাদের বাংলাদেশের মাননীয় অর্থাৎ শিক্ষামন্ত্রী উনি ভালো কাজ করেছেন। গতকাল অর্থাৎ রাত্রে 7:30টায় পার্লামেন্টে জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করায় ছাত্র ভাইদেরকে বিজয় হয়েছে। এই জন্য আমি সকল ছাত্র নানা ভাইদের বলি, আমি তোমাদের নানার বয়স কারো দাদার বয়স 99 বছর। উনি যেটা ভুল করেছে, স্লিপ অফ মাউথ, আর যাকে ইংরেজিতে বলা হয়, মুখ দিয়ে হয়তো বের করে ফেলছে। আবার কেউ বলছে ওনার মেয়েকে বলছে। সে যাই হোক, ছাত্র ভাইদের কাছে মিডিয়ার মাধ্যমে প্রচার হওয়ার পরে ছাত্ররা আন্দোলনে গেছে, ছাত্রদের আন্দোলনটা বিজয় হয়েছে। এই জুলাই মাসেই অর্থাৎ আবু সাইদ মারা গেছে। এই জন্য আমি বাংলাদেশ আহলে সুন্নাতুল জামাতের আমি সভাপতি হিসেবে 99 বছর বয়সের একজন বৃদ্ধ মানুষ, আমি আমার নানা ভাইদের ছাত্রদেরকে আমি অনুরোধ করব, মন্ত্রী তো দুঃখ প্রকাশ করা মানেই ক্ষমা চাওয়ার সামিল। তোমরা আর বাড়াবাড়ি করো না। আর আমি তারেক জিয়াকে বলছি, বাজান তুমি আমার একদিকে আত্মীয়, তাছাড়া তোমার আব্বা মুক্তিযোদ্ধা রণাঙ্গনের সাথে আমি 9ম সেক্টরে ছিলাম মেজর জলিলের সাথে। তোমার আব্বা ছিল 1ম সেক্টরের মধ্যে, তোমার আব্বা এবং মেজর রফিকুল সাহেবও ছিলেন। একটা যাই হোক, তুমি মন্ত্রীগুলো যা রাখবা তাদের সাবধান করে দিও, তাদের মুখ দিয়ে যেন অর্থাৎ ফসকে যাওয়া এমন কথা না হয় যে ছাত্ররা আপনার বিরুদ্ধে যেন আন্দোলনে না যায়। এই ব্যাপারে প্রত্যেক মন্ত্রীকে সতর্ক করে দেবেন। তবে আমি সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাই। উনি 100 বছরের ইতিহাসের যে জব দিয়েছে, এই জন্য আমি ভাইজানের সাথে সাক্ষাৎ পালি, ওনাকে একটা কোরআন শরীফ আমি উপহার দেব। না হাত ওঠা, না রাই তাকবীর। উনি যে এত কথা বলছে, বাংলাদেশের কোনো আলেমও এত কথা জবাব দিতে পারেনি। 100 বছরের যে জবাব দিয়েছে আমি সেজন্য খুব খুশি। মাওলানা মওদুদী সাহেব 1941 সালে 26শে আগস্ট উনি জামাত ইসলাম যখন অর্থাৎ ব্রিটিশের সময় করেন, তারপরে আবার 47 সালে স্বাধীন হওয়ার পরে যে ওনার দল করেন, তারপরেও বর্তমানে বাংলাদেশ জামাত ইসলামকে আমি ওনার তথ্যগুলো যে সালাউদ্দিন সাহেব কীভাবে উনি বলছে, এই জন্য আমি আমার পক্ষ থেকে ভাইজানদের পালিয়ে আমি একটা কোরআন শরীফ উপহার দেব। আপনারা বলেন আমিন। উনি অত্যন্ত চমৎকার কথা বলছে। আমি হজের থেকে আসার পরে ওনার বক্তব্যগুলো শুনি। আর আহসানুল হক মিলন সাহেব, আপনি মন্ত্রী হিসেবে বুদ্ধির কাজ করেছেন। দুঃখ প্রকাশ করা মানে মাপ চাওয়ার সামিল। ছাত্র ভাইরা তোমরা বিজয় হয়ে গেছো। 24 সালে জুলাই মাস এবং আগস্ট মাস আমার নানা ভাইরা, নাতি ভাইরা, আমার যারা ছাত্র ভাইরা আন্দোলনে বিজয় হয়েছ, এবারও তোমরা বিজয় হয়েছ। এই জন্য আমি তোমাদেরকে আল্লাহর কাছে শুকরিয়া করি। এদেশে কোনো অন্যায় যদি হয়, তোমরা সব ছাত্ররা ঝুঁকে পড়বা, লাফাই পড়বা। সব মন্ত্রী এবং রাজ্য চালানোর ভয় পেয়ে যাবে। আমি তোমাদেরকে ধন্যবাদ দেই। আমি তোমাদের কাছে, আমি বুড়ো মানুষ, কি দেব উপহার? আমি 2 হাত তুলে দোয়া করি আমার বাংলাদেশের সকল ছাত্র ছাত্রী আন্দোলন যারা করেছে, আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তোমাদের কামিয়াব করুন। সকলে বলুন আমিন। আমি বুড়ো মানুষ, আর তোমাদের কি দেব? আমি তো বুড়ো মানুষ, তোমরা কামাই রে আরো আমার দিবা। যেমন দাদা ভাই হাদিস শোনো,
তাফসিরে মারুফুল কোরআনের মধ্যে সূরা হজের 5 নম্বর আয়াতের ব্যাখ্যায় মাসনাদে আহমদে আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, উনি আমার উস্তাদ, ওনার কাছে আমি করাচি নিউ টাউনে পড়েছি। উনি বলছে, উনি হাদিস আনছে, যখন মানুষের বয়স 60 বছর হয় তখন বান্দার আল্লাহর কাছে রুজু হয়ে যায়। যখন 80 বছর বয়স হয়ে যায় তখন আল্লাহ বলেন, ফেরেশতারা আমার বান্দার নেক আমলগুলো লেখো, বদ আমলগুলো লেখো না। আর 90 বছর বয়স যখন হয় আল্লাহ পাক তার নাম রেখে দেয় আমিনুল্লাহ, আসিরুল্লাহ। হাত উঠান, এইগুলো তো জানো না, আমিনুল্লাহ, আসিরুল্লাহ রেখে দেয়। এই জন্য আল্লাহ রসুল বলছেন তাদের কাছে দোয়া চাও। 90 বছর হলি, আর আমার বয়স কত? 99 বছর বয়স। এই জন্য আগামীকাল সকালে আমি মক্কা শরীফ, মদিনা শরীফের থেকে দূরে যে পানি ওটা নিয়ে এসেছি। উজার আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের পাশে, দক্ষিণ পাশে ওনার কবর। ওখান থেকে হযরতে মারিয়াম আলাইহিস সালাম, উনি যে খাজর গাছের নিচে উনি বসে, ওয়াহুজ্জি ইলাইকি বিজিসিন নাকলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, এটা কোরআন মাজিদের মধ্যে সূরা মারিয়ামের ভিতরে আসছে। আল্লাহ বলেন, হে মারিয়াম, মরা গাছের কাণ্ড ধরে তুমি টান দাও, রুতাবান জানিয়া, আমি সদ্য পাকা খাজর দিয়েছি। ওই জায়গার পানি আপনাদের মনে চায় না? হাত উঠে চায় না? এগুলো তো জান না। আমি ইউসুফ আলাইহিস সালাম যেই কুয়োর মধ্যে ফেলেছিল, ওই